সন্দেশখালীতে জঙ্গল রাজ চলছে, কারণ এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তখন বলা হয়েছে অনুব্রত বীরের সম্মান নিয়ে বার হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। সন্দেশখালী বিধানসভা সন্ত্রাসের আঁতুড়ঘর সারা ভারতবর্ষের মানুষ জানে। 35টা সিট আমরা নিয়ে পশ্চিমবঙ্গে আসছি, 35টা সিট জনসাধারণের টাকা, এ টাকা আমাদের টাকা, এই টাকা তছরূপ করা যাবে না। মুখ্যমন্ত্রী বলে মনে হয় না, মনে হয় মূর্খমন্ত্রী। যদি বলে কেন দাদা, রামায়ণ লিখেছে নাকি কাজী নজরুল ইসলাম? ব্রাহ্মণের মেয়ে হয়ে মাথায় হিজাব পরে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি নেজার থানায়। আপনারা যেমনটা জানেন যে 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে তদন্তের স্বার্থে। তারপরে আমরা দেখলাম কি যে সেই যারা এসেছিল তদন্তে, যারা অফিসাররা এসেছিল, যারা জওয়ানরা এসেছিল, তাদেরকে মারধর করা হয়। 4 জন অফিসার হসপিটালে ভর্তি। তারপরে বিভিন্ন রকমভাবে এফআইআর হয়। আমরা দেখলাম যে যারা মার খেলো তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে এবং 5 তারিখ থেকে নিয়ে আজ 11 তারিখ, মূলত 6 দিন মতো হয়ে গেছে। এই 6 দিনের মধ্যেও শেখ শাহজাহানকে কোনো রকমভাবে ধরা যায়নি বা পুলিশ প্রশাসন ধরেনি। সেই অভিযোগকে সামনে রেখে আজকে দেখলাম যে বিজেপির যে নেজার থানার বিজেপির যারা কর্মকর্তা আছে তারা আজকে থানায় ডেপুটেশন দিতে যাচ্ছেন এবং সেই ডেপুটেশন যারা দিতে যাচ্ছে তাদের নেতৃত্বে আমাদের রয়েছে রাজ্যর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপস্থিত হবেন। আমরা কথা বলে নেব যে নেজারে যারা বিজেপি কর্মকর্তা আছে, একজন আছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনারা জানেন কয়েকদিন আগে ইডি আধিকারিকরা এসেছিলেন সরবেরিয়াতে, তাদের ইনভেস্টিগেশন করতে এসেছিলেন। সেই ইডি আধিকারিকদেরকে হারমাত বাহিনীরা ব্যাপক মারধর করেছেন এবং মাথা টাথা ফাটিয়ে দিয়েছেন, আপনারা নিউজের আগে দেখেছেন। তার প্রতিবাদে আমরা এই সন্দেশখালী ডেপুটেশনে নেমেছি যে সত্যিকারে যদি কেউ অপরাধ করে থাকে ইডি দ্বারা আসবেন, তদন্ত করবেন, দোষীর যারা দোষ করবে সেসব দোষী সাজা হবে, এটা আমরা চাই। কিন্তু এখানে তার উল্টোটা দেখছি। এই সন্দেশখালীতে জঙ্গল রাজ চলছে। সন্দেশখালী খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, দিনদরিদ্র মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিকে সমর্থন করে, তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। আজকের আমাদের এই ডেপুটেশনে নদীর ওপারে প্রচুর মানুষকে আটকেছে এবং রাস্তায় রাস্তায় ব্যারিকেড করেছে যাতে মানুষ একত্রিত হতে না পারি। আজ আমাদের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এবং কিষাণ মোর্চার রাজ্য সভাপতি দুজনেই আসছেন এই ডেপুটেশনে। তারা যাতে আসতে না পারেন তাদের জন্য রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। আমরা এখানে থানায় ডেপুটেশনের জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি, কারণ এই পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশ ইডির এত বড় ঘটনার পর তারা কিনা সেই ইডির বিরুদ্ধে কেস করছে। যারা অপরাধী সেই সব অপরাধী এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তারের দাবিতে আজকের আমরা এই নেজাতে একত্রিত হয়েছি নেজার থানার সামনে ডেপুটেশন দেওয়ার জন্য। বিজেপির যারা তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা অভিযোগ করছেন যে শুধু পশ্চিমবাংলায় এই কেন্দ্র এজেন্সিকে দিয়ে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে, তৃণমূলকে শেষ করার চেষ্টা করছে। অন্য অন্য জায়গায় বিভিন্ন দুর্নীতি হলেও যেখানে অবিজেপি রাজ্যগুলো আছে সেই সব জায়গাগুলো ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কী বলবেন? দেখুন দাদা, এগুলো কথার কথা। অন্য অন্য স্টেটের দিকে তাকিয়ে দেখুন আর পশ্চিমবঙ্গের দিকে দেখুন। এর আগে পার্থ বা অনুব্রত যখন ধরা হয়েছে তখন বলা হয়েছে অনুব্রত বীরের সম্মান নিয়ে বার হবে। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি প্রমাণিত হয়েছে তিনি চোর। শিক্ষামন্ত্রী পার্থ, তিনিও কোটি কোটি টাকা চুরি করেছেন, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেছে, সে পার্থ এখন জেল খাটছে। তৃণমূলের বলার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের মানুষ এই তৃণমূল সরকারটাকে 24 সালে বিদায় দেবে, তাই সবাই একত্রিতভাবে এসছেন। আজকে তার এই উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চলেছে। এই লোকসভা, এটা বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনারা কি মনে করেন যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আপনারা এবার জিততে পারবেন? অবশ্যই দাদা, পশ্চিমবঙ্গের মধ্যে বসিরহাট জেলাটা, তার মধ্যে বসিরহাট জেলার এই সন্দেশখালী বিধানসভা সন্ত্রাসের আঁতুড়ঘর সারা ভারতবর্ষের মানুষ জানে, এটা আমার মুখের কথা নয়। তো এই বসিরহাট জেলা লোকসভাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে জিতবো এবং প্রচুর ভোটের মার্জনে জিতবো। আপনারা দেখবেন 18টা সিট ছিল আগের লোকসভায়, এবারে কি বাড়তে পারে? অনেক বাড়বে। আপনারা দেখে নিন, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলে গেছেন 35টা সিট আমরা নিয়ে পশ্চিমবঙ্গে আসছি, 35টা সিট। শেষ প্রশ্ন করব,
আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় 2011 সালে পালা পরিবর্তনের পরে একের পর এক দুর্নীতি, চাকরি থেকে শুরু করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেগুলোকে বাদ দিলাম। সব জনগণেরই প্রকল্পগুলোই চুরি হচ্ছে, জনগণের পয়সা চুরি হচ্ছে, জনগণের খাদ্য চুরি হচ্ছে। আবার দেখছি সেই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিকে ঢাকার জন্যে এই জনগণের পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে মামলা হচ্ছে, কি বলবেন? একদম, আপনি দেখুন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছে বলে আমাদের তৃণমূলের যে নেতা দিদির ভাইপো, তিনি সেই জাস্টিসের বিরুদ্ধে কেস করতে চাইছেন। এ টাকা জনসাধারণের টাকা, এ টাকা আমাদের টাকা, এই টাকা তছরূপ করা যাবে না। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে জব কার্ডের টাকা যেভাবে কেলেঙ্কারি করেছে, এবং সিন্ডিকেট বলতে গেলে বালি, কয়লা, প্রত্যেকটায় মাটি থেকে, হাওয়া থেকে, জল থেকে সব জায়গায় তৃণমূলের চুরি ছাড়া কোনো জায়গা নেই, তার প্রমাণ আপনারা দেখছেন। এবং আরও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন। দেখুন, মুখ্যমন্ত্রীকে আমি কি বলবো বলুন, পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের বিষয়। অথচ এই মুখ্যমন্ত্রীর কথা শুনলে মুখ্যমন্ত্রী বলে মনে হয় না, মনে হয় মূর্খমন্ত্রী। যদি বলে কেন দাদা রামায়ণ লিখেছে নাকি কাজী নজরুল ইসলাম, তাহলে এটা মুখ্যমন্ত্রী বলা যায়? এটা মূর্খমন্ত্রী বলা যায়। তো মুখ্যমন্ত্রী এখন উল্টোপাল্টা শুধু বকেই চলেছেন, কারণ সংগঠন শেষ। তাদের এই মস্তানদেরকে দিয়ে মানুষকে দঙিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে বিজেপিকেই বেছে নিয়েছে একমাত্র। আমরা দেখলাম জয়নগরী প্রশাসনিক সভা থেকে মমতা ব্যানার্জিকে কোনো কথায় বিশ্বাস করার জন্য আল্লাহর কসম খেলেন। ওনার কথা কি মানুষ বিশ্বাস করছেন? আল্লাহর কসম। দাদা, আমি এর আগে বলেছি ভোটের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা যদি না হবে ব্রাহ্মণের মেয়ে হয়ে মাথায় হিজাব পরে উনি মসজিদে গিয়ে নামাজ পড়ছেন। আচ্ছা বলুন তো, এইটা কোনো কারণ হলো? আমি যদি সত্যি ভালো কাজ করে থাকি তাহলে সমস্ত মানুষ আমাকে ভোট দেবে। তার জন্য সিন্ডিকেটের কি দরকার সেটা মানুষ বুঝে গেছে। আপনার নামটা একটু বলুন। এই যে আজকের কর্মসূচি আছে, পুলিশ মাত্র আমরা খবর পেলাম যে এখানে 144 ধারা কিভাবে আপনারা জানেন? আমরা দাদা 144 করেছে, তার বাইরে আমরা আছি। আমাদের রাজ্য সভাপতিরা আসছেন, তারা আসলেন, তাদের সাথে আলোচনা করব, করার পর কি পদক্ষেপ হবে ঠিক সেই সময় জানাবো। আমার নাম রতিকান্ত ঢালি, রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক।